নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এসপি লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর ব্লগের শুরুতেই জানাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর তোমরা দেখতেই পাচ্ছ ব্লগের শুরুতেই কেমন জমজমাট অবস্থা, মানে হচ্ছে অনুষ্ঠান বাড়ি। তো তোমাদের এই 2 মাস আগে আমি একটা অনুষ্ঠান বাড়ি শেয়ার করেছিলাম, অন্নপ্রাশন বাড়ি। তো এটা কোনো অন্নপ্রাশন বিয়ে বাড়ি বা জন্মদিন বাড়ি এরকম কিছু নয়। তো এই অনুষ্ঠানটা কিসের জন্য, কার জন্য, সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব বলেই চলে এলাম আজকে। তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এসেই প্রথমেই প্যান্ডেলে বসে পড়েছি, কারণ আমাদের বাড়ি থেকে আসতে মোটামুটি 12:30 পৌনে 1 বেজে গেছিলো। তো তাই আমরা প্রথমেই চলে এসেছি খাবার জায়গায় খেতে, তারপরে তোমাদের বাকি শেয়ার করবো। আগে খাই তারপরে কথা হবে, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। তো আমরা চলে এসেছি, আর এই যে প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের থালায় পড়ে গেছে লুচি আর ছোলার ডাল আর অনেক কিছুই হয়েছিল, কারণ ভিডিও আমি করতে পারিনি। তো এই যে এই যে লুচি, কারণ আজকে হচ্ছে আমার বড় মার শ্রাদ্ধ, মানে আমার মায়ের ঠাকুমা মারা গেছেন। তো সেই উপলক্ষে আমার মামার বাড়িতে অনুষ্ঠান, আমরা মামার বাড়িতে সবাই মিলে হাজির হয়েছি এই বড় মার শ্রাদ্ধের দিন। তো আজকে বাড়িতে আমরা অনেকক্ষণ ছিলাম। তো আজ যেহেতু অষ্টমীর দিন ছিল, তাই আমরা এসে গেছি হচ্ছে ঠাকুর মন্দিরে। সন্ধ্যাবেলায় পুজো হচ্ছিল, তো আমরা পুজো দেখতে এসেছিলাম। কারণ এই বছরটা যেহেতু মামার বাড়িতে, কারণ বাড়িতে থাকলে আমরা চারিদিকে ঠাকুর দেখে বেড়াই। তো এখন আমরা যেহেতু মানে মামার বাড়ি এসেছি, তাই আমরা পাশেই কয়েকটা ঠাকুর হয়েছে, তো আমরা প্রত্যেক কটাই দেখি। আর এই যে শ্রাদ্ধের দিন কাটিয়ে আমরা চলে এলাম তার পরের দিন, যেদিন হচ্ছে আমাদের আঁশপূর্ণা বলে। তো সেদিন বামুনের পায়ে তেল হলুদ দিয়ে আমরা মানে আঁশ খাওয়া হয়। তো সেই দিন চলে এলাম। তো আমরা আগেই চলে এসেছি, কারণ আমাদের উঠতে দেরি হয়ে গেছিলো। আমরা উঠেই স্নান টান করে চলে এসেছি হচ্ছে খাবার জায়গায়। তো দেখতেই পাচ্ছ আমরা খাবার জায়গায় চলে এসেছি। তো আমি আর বোন দাঁড়িয়েছিলাম, আর প্রচুর লোক এসেছিলো, প্রচুর লোক নেমন্তন্ন করা হয়েছিল, তাই আমরা এসেই জায়গা পাইনি। তো আমরা দাঁড়িয়েছিলাম আর ওদের জন্য ওয়েট করছিলাম যে কখন ভাইয়েরা সবাই আসবে, তারপরে একসাথেই বসবো। আর ওইদিকে দেখতেই পাচ্ছ ওপারে, পুকুরের ওপারে দেখাই যাচ্ছে যে ওরা আসছে, আর ওরা এলেই আমরা জায়গা পেলেই খেতে বসে যাব। আর এই যে রান্নার জায়গায় এখনো রান্না হচ্ছে, একদিকে খাওয়া হচ্ছে, রান্নাও হচ্ছে। আর এই যে আমার ভাই বলল যে চলো দিদি দাও বড়দাদুর সাথে একটু পরিচয় করিয়ে দিই। তো এই যে এটা আমার বড়দাদু, আর আমার দাদুরা হচ্ছে 5 ভাই। তা এই আমার দাদু হচ্ছে বড়। তো বড়দাদুকে নিয়ে মজা করছিল ওরা সবাই মিলে। আর এই যে এসছে ছোট দাদু, জোর করে দাঁড় করানো হয়েছে, কারণ দাদুরা প্রচণ্ড ব্যস্ত ছিল, আর আমরা ভাইরা এত জোর করেই টেনে যে দাঁড় করালো। তো এই যে আমরা জায়গা পেয়ে গেছি, তো আমরা বসে গেছি খাবার জায়গায়। তো এই যে এদিকে আমি বোনরা সবাই মিলে বসে আছে, আর ওইদিকে ওই যে আমি আমার ভাইদের গ্রুপ, তারপরে ও বসে আছে, এই যে বোনরাও বসে আছে। আমাদের অর্ধেক গ্রুপ খাওয়া হয়েছে, আর এই যে এখনো বাকি আছে যারা, তারা বসেছে। তো সবাই মিলে আমরা বসতে পারিনি একসাথে। তো এই যে এই কজনাই বসলাম আমরা। আর এই যে আমার বোন পাশে বসে আছে। তো আমাদের এখনো খাবার দেওয়া হয়নি। এই যে সবাই মিলে আমি বোনকে বলছি যে হাই কর। আর এই যে পাতা দিয়েছে, আর আমরা ওয়েট করছি খাবার দেবে সবাই মিলে। আর আমরা সবাই যখন একসাথে থাকি আমাদের এইভাবেই হাসি মজা হয়। আর এই যে আমার তো ভাত দিয়ে দিয়েছে, ভাত, এই যে ভাত, ডাল, আর এই যে শাকের তরকারি আর পোস্ত দিয়ে দিয়েছে। হাই, শাকের তরকারিটা এত অসাধারণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি, আর সামনে আমার উল্টো দিকে আরেকজন বসে আছে, সে পোস্ত দিয়েই শুধু ভাত খেয়েছে, শাকের তরকারিটা খায়নি। বড় মিস করেছে, কারণ খুব সুন্দর হয়েছিল খেতে। তো যাই হোক, ওরা খায় না। আর এদিকে ভাইরাও খাচ্ছে, খেতে খেতেও ওদের হাসি থামছে না, ওরা খেতে খেতেও ফচকিমিগিরি করে যাচ্ছে। আর আমরা এদিকে দেখো কেমনভাবে ওরা হাসাহাসি করছে খেতে খেতে। তো এইভাবেই সব সময় ওরা ওরকমই করে। আর এই যে ওদের মাংস দিয়ে দিয়েছে, মাংসও হয়েছিল, মাছও হয়েছিল। তো আমরা মাংসটাই খেয়েছি, মাছ খাইনি। আর এদিকে দেখতেই পাচ্ছ সামনের জন তো শুধু বসে দিয়ে ভাত খেয়েই যাচ্ছে। আর এই যে আমার পাতে চাটনি পাঁপড় পড়ে গেছে। কাঁচা কাঁচা
তো বন্ধুরা, ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে শেয়ার করতে, তার জন্য ক্ষমা চাইছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের খাওয়া দাওয়া করতে 3:30 বেজে গেছিলো। তো আমরা খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করতে করতে আমাদের বেজে গেছিলো 4:30, আর আমরা চলে এসেছি এখন মাঠে বেড়াতে। তো দেখতেই পাচ্ছ সবাই দল বেঁধে এখানে চলে এসেছি মাঠে আমরা। আর আমরা যখন যাই সবাই একসাথেই সব জায়গায় যাই, যেখানেই যাই। আর এইখানে ও শালিদের সঙ্গে শুরু করে দিয়েছে বদমাইশি। তো কুকুরের একটা পটি পড়েছিল, ওই পটির মধ্যে ও শালির সাথে ইয়ার্কি মেরে ওকে ফেলে দিল। তো এইসব চলছিল, আর আমি ঝামেলা করছিলাম যে কে পা দিয়েছিস এই নিয়ে। এখানে আমাদের মারপিট হচ্ছে, মারপিট এই যে শালির সাথে মারপিট হচ্ছে। আর ওই যে সবাই ছড়িয়ে দাঁড়িয়ে আছে, সবাই মজা দেখছে। ওইদিকে ওপারে ওই যে কয়েকজন, এপারে একজন, আবার আমাদের দিকে রয়েছে কয়েকজন। তো সবাই মিলে মজা দেখছে। আর এই যে সব কিছু মিটিয়ে আমাদের শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান মিটে গেছে। তো এবার হচ্ছে একাদশীর দিন, আমাদের দশমীর দিনকেই সব মিটে গেছিলো। তো এই যে আমাদের একাদশীর দিন ঘরের পিছনেই ঠাকুর বিজয়া। তো আমরা ঠাকুর বিজয়া করতে গেলাম, তো ঘাটের ওখানে ঠাকুরটাকে নামিয়ে আমাদের ঠাকুর ছেড়ে দিয়ে ভাইরা অন্য একটা ঠাকুর বিজয়া হচ্ছে সেখানে নাচতে লেগে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ভাইরা নাচছে, আর ওরা ওইদিকে নাচছে, আর আমরা এদিকে আমাদের ঠাকুরটা যেহেতু বিজয়া মানে জলে দেওয়া হচ্ছে, তো আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠাকুর জলে চলে গেল। তো জলে পড়ার সাথে সাথেই মনটা ভীষণ খারাপ হয়। মনে হয় যেন আবার সেই একটা বছর অপেক্ষা করতে হবে। তো আবার পুজোর পর, পুজো শেষ হয়ে গেলেই মনে হয় আবার সেই বাড়িতে যেতে হবে, আবার বাড়িতে কাজ, সেই একঘেয়ে একটা ব্যাপার। তো যাই হোক, আমাদের মেনে নিতে হবে। তো আমরা মামার বাড়ি খুব কদিন আনন্দ করলাম, বড় মার শ্রাদ্ধ বাড়িও কাটানো হলো, পুজোও কাটানো হলো মামার বাড়িতে। তো এবার আমাদের বাড়ি চলে যেতে হবে। আর আমার প্রথম ব্লগ, বুঝতেই পারছো ভুল ভ্রান্তি হবেই, মানুষ মাত্রই ভুল হয়। যদি তোমাদের কোনো ভুল দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের মাধ্যমে আমি শিখবো, জানবো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলো না। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।